আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ৫ সহজ পদ্ধতিতে গাণিতিক বাক্যের মাধ্যমে ডাকের অঙ্কের সমাধান। কিভাবে একটা ডাকের অঙ্ক, বড় একটা ডাকের অঙ্ককে আমরা একেবারে সহজ পদ্ধতিতে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করে দিতে পারি, তার উপরে আজকে আমাদের এই ক্লাস। তোমরা যদি এই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখো, ইনশাল্লাহ আশা করি তোমাদের এই ক্লাস নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং এই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছি সেগুলো বাদ দিয়ে আজকে আমরা ৮০ পৃষ্ঠা থেকে অঙ্ক করবো ইনশাল্লাহ। তো ৮০ পৃষ্ঠা থেকে এখানে আমাদের ৩টা অঙ্ক দেওয়া আছে, ৫, ৬, ৭। আমরা এই ৩টা অঙ্ককে খুবই গুরুত্ব সহকারে করব, যাতে করে আমাদের আর কোনো সমস্যা না থাকে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমিনা ১ প্যাকেট বেলুন কিনলো, ১ প্যাকেট বেলুন কিনলো। সেখান থেকে ২০টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন ১২ জন বন্ধুকে সমান করে ভাগ করে দিলে প্রত্যেকে ১০টি করে বেলুন পেল। ধরো ১ প্যাকেট বেলুন কিনছি, কতগুলো আছে সেগুলো আমাদের জানা নেই। ১ প্যাকেট বেলুন কিনে সেখান থেকে ২০টা আমিনা নিজের জন্য রাখছে, আর ১২ জন বন্ধুকে প্রত্যেকের ১০টা করে দিচ্ছে। বন্ধু হচ্ছে ১২ জন, দিছে কয়টা করে? 10টা করে, আর নিজের জন্য রাখছে 20টা। প্রশ্নের উত্তরে চেয়েছে প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল। দেখো, আমরা লিখব ৫ নাম্বার, প্যাকেটে মোট বেলুন ছিল কিভাবে আমরা মোট বেলুন বের করব, তার উপরে আমাদের এই গাণিতিক বাক্যটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো যে আমাদের লোক ছিল ১২ জন। ১২ জন বন্ধুকে দিছে, প্রত্যেকের দিছে কয়টা করে? 10টা করে। তাহলে অবশ্যই গুণ করতে হবে। কেন? যে প্রত্যেককে 10টা করে দিয়েছে, আর নিজের জন্য রাখছিল কয়টা? 20টি। খেয়াল করো, আমার বন্ধু হচ্ছে তোমার বন্ধু হচ্ছে ১২ জন, প্রত্যেকটা বন্ধুকে তুমি 10টা করে বেলুন দিয়েছো। তাহলে ১২ গুণ 10, আর তুমি তোমার জন্য রেখেছিলে কয়টা? 20টি। তাহলে তোমার জন্য যদি 20টি রেখে থাকো, এটাকে আমরা যোগ করে দিব। এখানে আমরা লিখব কি? টি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো যে তোমরা জানো যে একটা গাণিতিক বাক্যের অঙ্কের মধ্যে যদি আমাদের প্রথম বন্ধনী দেওয়া থাকে, তাহলে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে কাজটা আগে করতে হয়। সেই ক্ষেত্রে প্রথমে ভাগের কাজ করতে হয়, ভাগ না থাকলে গুণের কাজ করতে হয়। দেখো, আমাদের প্রথম বন্ধনীর ভিতরে যদি আমরা কাজ করি, তাহলে এখানে আমাদের ভাগ নেই, গুণ আছে। তাহলে শূন্যটাকে যদি বসাই নাও সহজভাবে করার জন্য, ২ একে ২, ১ একে ১। এরপরে যে চিহ্নটা আছে যোগ চিহ্ন, আমরা যোগ চিহ্ন দিয়ে দিব। আমাদের কত আছে? ২০, আমরা ২০ লিখে দিব। আর টি এর জন্য আমরা কে দিতে পারি? ঢট দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে দেখো, মাঝখানে আমাদের যোগ চিহ্ন দেওয়া আছে। খুবই সহজ অঙ্ক, ০ ০ যোগ করলে ০, ২ আর ২ যোগ করলে ৪, আর ১ এর ১। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, একেবারে সহজভাবে বিশাল একটা ডাকের অঙ্ককে আমরা মাত্র ২ লাইনের মধ্যে ১ মিনিটেই শেষ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এ পর্যায়ে দেখো, ৬ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা আগে ডাকটা যদি ভালো করে বুঝে নিতে পারো, যে কোনো অঙ্কই তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। মনির সাহেব ৮,০০০ টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে ৩,৭৫০ টাকা বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি ৮৫০ টাকা দরে মাংস কিনলো। তিনি কত কেজি মাংস কিনলেন? মনে করো তোমার বাবা ৮,০০০ টাকা নিয়ে বাজারে গেছে, সেখান থেকে মুদি দোকান থেকে ৩,৭৫০ টাকার কি করেছে? মালামাল ক্রয় করেছে। তাহলে সেটাকে আমরা বিয়োগ করব। এরপরে ১ কেজি মাংস কিনছে ৮৫০ টাকা দরে, অবশিষ্ট যে টাকাটা থাকলো ৮৫০ টাকা দরে তিনি কত কেজি মাংস কিনতে পারবেন? প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো যে তিনি কত কেজি মাংস কিনলেন। তাহলে আমরা লিখব তিনি মাংস কিনলেন। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে মনির সাহেব ৮,০০০ টাকা নিয়ে বাজারে গেছিল, সেখান থেকে তিনি ৩,৭৫০ টাকার বাজার করেছে। তাহলে এই মোট টাকা থেকে আমরা ৩,৭৫০ টাকা বাদ দেব। দিলাম বাদ। বাদ দেওয়ার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে,
বলছে যে অবশিষ্ট যে টাকা থাকবে এটা থেকে 8,000 থেকে 3,750 টাকা বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট টাকাটা থাকবে সে টাকা থেকে তিনি 850 টাকা দরে কত কেজি মাংস কিনতে পারবেন। তাহলে আমরা এখানে লিখবো ভাগ 850, এখানে আমরা লিখবো কেজি। খুবই সহজ অঙ্ক, খেয়াল করো। তিনি মাংস কিনলেন কত কেজি, 8,000 টাকা নিয়ে বাজারে গেছিল, 3,750 টাকার বাজার করেছে এবং 1 কেজি মাংসের দাম হচ্ছে 850 টাকাতে। অবশিষ্ট টাকাটাকে আমরা যদি 850 দ্বারা ভাগ করি তাহলে আমরা কেজিটা পেয়ে যাব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আগেই বলেছিলাম যে বন্ধনী দেওয়া থাকলে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। বন্ধনীর প্রথম বন্ধনীর ভিতরে ভাগ নেই, গুণ নেই, যোগ নেই, আছে কি বিয়োগ। তাহলে 10 থেকে 0 থেকে 0 বাদ দিলে কত হবে, 0। উপরে যেহেতু 0 এটাকে 10 ধরতে হবে। যদি তোমরা এইভাবে না বুঝো তাহলে তোমরা অঙ্কটাকে এইভাবে রাফ করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবং ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 0 থেকে 0 বাদ দিলে 0, নিচে যেহেতু বড় সংখ্যা 5, উপরে যেহেতু 0 তাহলে উপরটাকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে মোড়া 1, 1 আর সাথে 8, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 1 আর 3 এ 4, 8 থেকে 4 বাদ দিলে হচ্ছে 4, 4,250 টাকা, 4,250 ভাগ হচ্ছে আমাদের কত, 850 টাকা। এই 850 টাকা কি 1 কেজি মাংসের দাম। তাহলে এখানে আমরা 4,242 টাকা দিয়ে 850 টাকা দরে কত কেজি মাংস পাবো তার একটা হিসাব আমরা দেখো ভাগটা এখানে করে দিচ্ছি তোমাদেরকে। আর সবগুলো অঙ্ক রাফ সহ পৃষ্ঠা নাম্বার সহ লিখে রাখবে, কেন, যাতে করে কোনো অঙ্ক যদি তোমরা কোনো সময় না পাও সেই ক্ষেত্রে তোমরা এটা খুঁজে বের করতে পারবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের তিনটা সংখ্যা 850, এখানে তিনটা সংখ্যা 425। 425 এর চাইতে যেহেতু 850 আমাদের বড়, সেই ক্ষেত্রে আমাদের ভাগের একটা সহজ নিয়ম তোমাদেরকে শিখেছিলাম যে ভাজক যদি 3 সংখ্যার থাকে আর ভাজ্য যদি 4 সংখ্যার থাকে তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বারা প্রথম 2 সংখ্যাকে ভাগ করব। প্রথম সংখ্যা দ্বারা প্রথম 2 সংখ্যাকে ভাগ করলে আমাদের উত্তরটা সহজে পেয়ে যাব। দেখো 8 কে 8 8 গুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40। তার মানে এই 850 কে আমরা 5 দ্বারা গুণ করলে আমরা দেখো কত আসে আমাদেরকে, 0, 5 5 25, 5 হাতে আমার 2, 5 8 40 আর 2 42। অর্থাৎ আমরা এটাকে দিতে পারি ভাগফলে কত, 5 বার। এখানে আমাদের উত্তর আসবে 42 50। এখন 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 4 থেকে 4 বাদ দিলে 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কত কেজি মাংস কিনতে পারবে, 5 কেজি। মনির সাহেব 4,250 টাকা দিয়ে 850 টাকা দরের কত কেজি মাংস কিনতে পারবে, 5 কেজি মাংস কিনতে পারবে। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো এই দুইটা অঙ্ক তোমরা 1 মিনিটের মধ্যে একটু তুলে রাখো, তুলে না রাখলেও সমস্যা নেই, কেননা আমার ভিডিও তো থাকবেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তো কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে এবং আমার চ্যানেলটাকে বেশি থেকে বেশি শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো এই দুইটা যদি উঠানো হয়ে থাকে আমি তোমাদেরকে লাস্ট যে 7 নম্বর অঙ্ক সেটা করিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যে এই 3টা অঙ্ক যদি তোমরা খুব ভালো করে বুঝো, আমি মনে করি যে তোমাদের এই গাণিতিক বাক্যের ডাকের অঙ্ক এবং সৃজনশীল অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এ পর্যায়ে দেখো লাস্ট 7 নম্বর অঙ্ক। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন আমি গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি প্রতি মানে 1, প্রতি ডজন মানে 1 ডজন, 1 ডজন 150 টাকা ধরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিল, অবশিষ্ট টাকা 5টি মুরগি কিনলো। প্রতিটি মুরগির দাম কত? প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি ডাকটা শুধু সাজাতে পারো তাহলে তোমার অঙ্ক তোমার কাছে পানি মনে হবে। প্রতিটি মানে কি, একটি, প্রতিটি মুরগির দাম, প্রতিটি মুরগির দাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রতি ডজন 1 ডজন ডিমের দাম হচ্ছে 150 টাকা, ডিম কিনেছে 25 ডজন, তাহলে গুণ হবে 25, বেশি যেহেতু বেশি হবে দাম, এবং এখান থেকে তিনি বাদ দিয়েছেন কিসের দাম, বিদ্যুৎ বিল দিয়েছেন। ডিম বিক্রি করার পরে তিনি কি দিয়েছেন, বিদ্যুৎ বিল দিয়েছেন 1050 টাকা। এরপর বাকি যে টাকা থাকে সেই টাকা দিয়ে তিনি 5টা মুরগি কিনেছেন। কয়টা মুরগি, 5টা।
তাহলে এই 5 দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো 1 ডজন ডিমের দাম 150, ডিম কিনেছে 25 ডজন, তাহলে গুণ করলে একটা উত্তর বের হবে। সেখান থেকে বিদ্যুৎ বিল দিয়েছে, যা টাকা অবশিষ্ট থাকবে তা দিয়ে তিনি 5টা মুরগি কিনেছেন, তাহলে একটা মুরগির দাম কত? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, খুবই সহজ অঙ্ক। আগেই বলেছিলাম যে এই ধরনের অঙ্কে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভিতরে কাজ করতে হয়। দেখো প্রথম বন্ধনী আছে এবং দ্বিতীয় বন্ধনী আছে। প্রথম এবং দ্বিতীয় বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। এখানে 150 কে 25 দ্বারা গুণ করতে হবে, ভাগ নেই গুণ আছে, তাহলে 150 গুণ হচ্ছে আমাদের কত 25। 5 দ্বারা 0 গুণ করলে 0, 5 5 25 5 হাতে আমার 2, 5 কে 5 আর 2 কত 7, এক ঘরে কাজ শেষ, এক ঘর বাদ দিয়ে দিলাম। 2 দ্বারা 0 গুণ করলে 0, 2 দ্বারা 5 কে গুণ করলে 10 এর 0 হাতে আমার 1, 2 1 কে 2 আর 1 কে 3, তাহলে 0 5 7 3। তাহলে আমাদের হলো কত 3750, 3750। আমরা বিয়োগ করব কত 1050, বিদ্যুৎ বিলটা বিয়োগ করতে হবে, ভাগ দেব আমরা 5 টাকা। এ পর্যায়ে খেয়াল করো, দ্বিতীয় বন্ধনীর ভিতরে গুণ ভাগ যোগ কিচ্ছু নেই, শুধু আছে বিয়োগ। 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 7 থেকে 0 বাদ দিলে 7, আর 3 থেকে 1 বাদ দিলে 2, ভাগ হচ্ছে কত 5। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এবার আমরা এটাকে 5 দ্বারা ভাগ করব। 2700 কে 5 5 25 5 থাকলো আমাদের 2, আনলাম 0 কেটে, 4 5 20, আনলাম 0 কেটে, 0 মধ্যে ভাগ করা যায় না, এজন্য বসবে আরেকটা 0। তাহলে আমাদের উত্তর হবে কত টাকা 540 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যে প্রতিটি মুরগির দাম আমরা কত পেলাম 540 টাকা। এখানে আমাদের দাম ছিল 1 ডজনের মুরগির দাম ছিল 150, 25 ডজন কিনেছিলাম, বিদ্যুৎ বিল দিয়েছিলাম 1050 টাকা, আর 5টা মুরগির দাম এখানে দেওয়া ছিল। গুণ করে পেলাম আমরা 3750, 1050 টাকা আমরা বিয়োগ করে দিলাম, ভাগ করলাম আমরা 5, তাহলে 2700 টাকাকে 5 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর আসলে কত 540 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, আর আমার চ্যানেলটাকে ফলো করবে এবং বেশি থেকে বেশি শেয়ার করে দিবে। যদি আমার অঙ্ক কোনোটা বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।